ওয়েলকাম ডিয়ার ভিউয়ার, আমি মিলন স্যার এবং তোমরা দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আজ আমি আলোচনা করব মাধ্যমিক ইংলিশ নিয়ে। যেসব বন্ধুরা আমার ইংরেজিতে খুবই দুর্বল আছো এবং ভাবছো যে হয়তো মাধ্যমিক ইংলিশে পাস করতে পারবো কি না, তাদের জন্য আমি আজকে শেষবেলার কয়েকটা টিপস দেব এবং কিভাবে তুমি পরীক্ষার কোশ্চেন আনসার করলে তোমার মোটামুটি 5 নম্বর পার হয়ে আরও কিছু বেশি নম্বর তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই দুর্বলদের জন্য আজকের ক্লাসটা আমার। তো মন দিয়ে দেখো, প্রথমে কি করবে মাধ্যমিক ইংলিশে পাস করার জন্য বা মোটামুটি 50% নম্বর পাওয়ার জন্য। বারবার করে বলছি আজকের ক্লাসটা যেসব বন্ধুদের পাস নিয়ে টেনশন আছে তাদের জন্য, কিন্তু যেসব ভালো স্টুডেন্ট আছে তারা কিন্তু চেষ্টা করো তোমাদের প্রিপারেশনটা ভালোভাবে চালিয়ে যাওয়ার। যদি মনে করো যে টিপসটা একবার দেখি তো দেখেও নিতে পারো। তাহলে দেখো, মাধ্যমিক পরীক্ষায় তোমাদের ফার্স্ট কি থাকে বলতো? সিন থাকে, তাই না? সিনে কত নাম্বার থাকে? 20 নাম্বার থাকে। একটা প্রোজ এবং পয়েন্ট থেকে মিলিয়ে তোমাকে এখানে দেবে। এখানে ফার্স্ট কি করতে হয়? রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, অর্থাৎ এটাকে পড়তে হয়, তাই না? পড়তে হয়, তারপর খুঁজে খুঁজে তুমি আনসার করবে আর কি। কয়েক লাইন হয়তো ইংরেজিতে তোমার দেওয়া থাকলো, সেখান থেকে খুঁজে খুঁজে প্রশ্নগুলো লিখবে আর কি। তাহলে কয়েকবার তুমি সিনটা ভালো করে পড়বে, পড়ার পরে প্রশ্নগুলো পড়বে, তারপর তুমি আবার সিনটা পড়বে, পড়ে পড়ে সেখান থেকে আনসারগুলো খুঁজবে। তাহলে খোঁজার আগে তুমি একবার সব প্রশ্নগুলো পড়ে নেবে, তাহলে তুমি কম সময়ে খুঁজে পাবে। হঠাৎ করে দেখছো তুমি একটা প্রশ্ন নিয়েই তুমি খুঁজতে যাচ্ছ, তো তোমার সময় নষ্ট হবে। যদি সব প্রশ্নগুলো দেখে নাও, দেখে একের প্রশ্নটা খুঁজতে গিয়ে তুমি 3-এর উত্তরটা পেয়ে গেছো। যেটা যখন পাচ্ছ সেখানে দরকার হয়তো তোমরা পেন্সিল নিয়ে যাবে, হালকা করে একটু দাগ দিয়ে রাখতে পারো আর কি, লেখার জন্য আর কি। তাহলে এভাবে তোমার সিন হয়ে গেল। ঠিক আছে, সিনে কি থাকছে? সিনে তো তোমার এমসিকিউ দিয়ে দিচ্ছে, তারপরে তোমার ইনকমপ্লিট কমপ্লিট দেবে আর কি, কোয়েশ্চেন আনসার দেবে। খুব সহজেই থাকে, খুব একটা কঠিন থাকে না। তবু যারা ইংরেজি দুর্বল তাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায় আর কি। তো মন খারাপ করো না, পারবে, তোমরাও পারবে আর কি। তাহলে প্রথমে তুমি সিন করলে, সিনটা তোমার বইয়ের পড়ার থেকেই থাকছে আর কি। একবার রিডিংটা পড়লে তোমার সেই গল্পটা মনে পড়ে যাবে আর কি, এবং ওয়ার্ডগুলো তোমার চেনা চেনা পাবে, প্রশ্নগুলো তুমি বুঝতে পারবে আর কি। তাহলে সিনে অনায়াসেই তোমার এখানে 20-এর মধ্যে তুমি যদি ভালো করো না, তাহলে 10 থেকে 15 মার্কস এখানে পেয়ে যাবে আর কি। এরপর তোমার আনসিন আছে। আনসিন অর্থাৎ বাইরে থেকে কোনো একটা স্টোরি, কোনো রিপোর্ট সেটা দেওয়া থাকবে, সেটা পড়ে নিয়ে তুমি আনসারগুলো খুঁজবে এবং সেম প্রসেস করবে আর কি। 1-2বার পড়ে নেওয়ার পর তুমি কোশ্চেনগুলো পড়ে নেবে, তারপর আবার প্যাসেজটা পড়বে। যদি এক চান্সে প্যাসেজটা বুঝতে না পারো, বারবার পড়বে, কিন্তু একবার দেখেই ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও না আর কি, যে না আমি বুঝতে পারছি না। দেখবে একটু একটু করে পড়বে, এক একটা লাইন বোঝার চেষ্টা করবে, দেখবে কিছুটা বুঝে যাচ্ছ আর কি। সেইভাবে করার চেষ্টা করবে। এখানে যদি তুমি বেশি না পাও তো মোটামুটি 50% তো পেয়ে যাবে আর কি। এরপরে তোমার আসছে যেটা গ্রামার। গ্রামার আসছে, গ্রামার এবং ভোকাবুলারি। দেখবে যখন আনসিনটা তুমি পড়বে, আনসিনটা যদি ভালো করে পড়ো, আনসিন থেকে তোমার গ্রামারে এই যে ভোকাবুলারিতে তোমার ওই 8টা নম্বর থাকে, ওয়ার্ডগুলোর মানে লিখতে হয়। আনসিনের যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে সেগুলোর মিনিংগুলো তোমাকে লিখতে হয়। অনেক সময় সেরোনামি ওয়ার্ড দিয়ে দেয়, অনেক সময় ওয়ান ওয়ার্ড দিয়ে দেয় আর কি, অনেক সময় নিয়ারেস্ট মিনিং দিয়ে দেয়। সেগুলো তুমি খুঁজে খুঁজে লেখার চেষ্টা করবে আর কি। এরপর গ্রামারে যেটা প্রথমে পাবে, আর্টিকেল প্রিপোজিশন পাবে। আর্টিকেল আর প্রিপোজিশন পাবে আর কি। প্রথমে তুমি সেগুলো করার চেষ্টা করবে, অন্তত ফাঁকা ছেড়ে এসো না আর কি। আর্টিকেল প্রিপোজিশনটা তুমি অন্তত অনুমান করে বসানোর চেষ্টাটা করবে আর কি। হয়তো তুমি সেখানে 3 নাম্বার আছে, হয়তো তুমি 2 পেয়ে যেতে পারো আর কি, যদি 3-এ 3 না পাও আর কি। এরপর তোমার আছে ভয়েস চেঞ্জ একটা থাকবে, ন্যারেশন চেঞ্জ একটা থাকবে, ডিগ্রি একটা থাকবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে। এইভাবে তোমার 3 নাম্বার ওখানে দেবে। এবং গ্রামের উপর আরেকটি তোমাদের খুব সহজ এখন করে দিয়েছে, দেখবে গ্রামার উপর টিক মার্ক থাকে আর কি। কোনো একটা দিয়ে দিল সাবজেক্ট, ধরো যেমন আছে আই ড্যাশ, এবার এখানে গো দিয়ে আছে, আই এম গোয়িং দেওয়া আছে, এখানে গান দেওয়া আছে, এইরকম একটা দেওয়া আছে, নাও দেওয়া থাকলো এখানে শব্দটা। তাহলে তুমি এখানে সাবজেক্টটা পরে দেখবে যে আই এর পরে তো এম গোয়িং হয়, এখানে নাও যেহেতু হয় তাহলে এখানে টিক মারছো। এইভাবে 3টে প্রশ্ন থাকে আর কি। সেই ভার্বগুলো এটা টেন্সটা দেখে করার চেষ্টা করবে।
টেন্সটাকে একটু মাথায় রাখবে, তাহলে এগুলো হয়ে যাবে 3 নাম্বার আর কি। এগুলো ছেড়ে আসবে না, অন্তত দাগ দিয়ে এসো আর কি। তাও যদি 3 না পাও অন্তত 1-2 পাবে আর কি। এরপরে আছে তোমাদের যেটা কমন আসবে গ্রামারে, সেটার নাম হচ্ছে তুমি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। ফ্রেজাল ভার্ব 3 নাম্বার, এটা তোমাদের কমন আসে। যদি তোমরা বিগত কয়েক বছরের কোশ্চেনগুলো দেখে যাও তাহলে তোমরা সেখান থেকেই ফ্রেজাল ভার্বটা পেয়ে যাবে আর কি। দাগ দেওয়া থাকে, আন্ডারলাইন করা থাকে এবং নিচে তোমার সেই গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বটা দেওয়া থাকে, যেটার সাথে যেটার মানেটা মিক্স করবে, অর্থাৎ অর্থটা মিনিংটা সেম হবে, সেইটা তুমি লিখবে। আর লিখতে গিয়ে কি করবে, তোমার যে ফর্মটা, যে সেন্টেন্সটা যে টেন্সে থাকবে সেই টেন্সে করবে। যদি তার সাথে ইডি যোগ দেওয়া থাকে তুমি ভার্বটার সাথে ইডি যোগ করবে ফ্রেজাল ভার্বের সাথে। যদি সেটার সাথে ইয়েস যোগ করা থাকে তুমি তার সাথে ইয়েস যোগ করবে। এইভাবে বসাবে আর কি। আর তারপরে শেষে পাবে তোমার ওই আনসিন থেকে কয়েকটা ওয়ার্ড, সিনোনিম বা ওয়ান ওয়ার্ড, যেগুলো বললাম ফ্রেজাল ভার্বের মতোই 4টা বক্স দেওয়া থাকে, 4 দিবে, এখানে 8 নম্বর আছে। এটা কিন্তু ছাড়বে না, আনসিন থেকে করার চেষ্টা করবে, না পারলে কিন্তু বারবার চেষ্টা করবে। অন্তত তোমার যেটা অনুমানিক যেটা তোমার মনে হবে সেটাও তুমি করে আসবে আর কি। এরপর চলে আসে রাইটিং স্কিল। রাইটিং স্কিলে তোমাদের কত আছে, তাহলে এখানে গ্রামারে 12 8 20, সিনট্যাক্সে 20 তোমার 40 নাম্বার, গ্রামারে 20, আর রাইটিং এ আছে 10 × 3 = 30 নাম্বার আছে। 3টে রাইটিং আসবে, তার মধ্যে একটা যেটা আসার খুব বেশি চান্স আছে, আমি বলেছি লেটার, অফিস লেটার। অফিস লেটারের মধ্যে এডিটর যেটা আছে, এডিটর লেটার খুব বেশি চান্স আছে। 2 আছে তোমার প্যারাগ্রাফ, 3 আছে স্টোরি রাইটিং। এগুলো কিন্তু এবার আসার খুব বেশি চান্স আছে আর কি। তাহলে তুমি যদি একটা অফিস লেটারের ফরম্যাট দেখে যাও যে কিভাবে শুরু করছে, প্রথমে অফিসারের নাম, তারপর পোস্ট দিচ্ছে, অ্যাড্রেস দিচ্ছে, তারপর সাবজেক্ট, তারপরে সেই শুরু করছে কিভাবে, কোথায় শেষ করছে, এগুলো যদি ফরম্যাটটা দেখে যাও, তোমার যদি সেটা না আসে অন্য কিছু আসে, তাও তুমি ওটাকে অ্যাডজাস্ট করে তুমি লিখতে পারলেও কিছুটা নম্বর পাবে। এবং প্যারাগ্রাফ যেটা থাকে সেটা তোমার লাইন কয়েকটা দেওয়াই থাকে, কয়েকটা হিন্টস পয়েন্ট, সেগুলো জুড়ে জুড়ে তুমি এক একটা সেন্টেন্সগুলো লেখার চেষ্টা করবে। যদি না পারো তো অন্তত যতটুকু পারবে তুমি লেখার কিন্তু চেষ্টা করবে, ছেড়ে এসো না। 10 নম্বর আছে, তুমি যদি কিছুটা লেখো অন্তত কিছু নাম্বার পাবে আর কি। সেখানে 10-এ হয়তো 3-4 পাওয়াটা, 5 পাওয়াটা কোনো ব্যাপার না আর কি। এক একটা যদি ওই এগুলোকে তোমার যদি কমন না আছে, মুখস্থ নাও করা থেকে, তুমি যদি একটু নিজের থেকে বানিয়ে লেখার চেষ্টা করো না, লাইনটাকে ডেভেলপ করে, হিন্টসটাকে 5-7টা সেন্টেন্স তুমি যদি লিখে দাও, তাহলে তুমি কিছুটা নাম্বার হলেও পেয়ে যাবে আর কি। এবার স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রেও কিছুটা হিন্টস দেওয়া থাকে। এইভাবে তুমি ফুল অ্যাটেন্ড করে আসার চেষ্টা করবে, দেখবে যে তোমার 5 নাম্বার পার হয়ে অনেকটা বেশি নাম্বার তোমার চলে এসছে। যদি ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর হতাশ হয়েও না, যে কটা দিন আছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, কাজে লাগানোর চেষ্টা করো আর কি। বেস্ট অফ লাক। ওকে।